আমাদের দেশের একটা বিশ্ববিখ্যাত মুনাফিক ধরা খাইছে, আগের থেকে ঘোষণা দিয়ে দিল আমরা মাজারপন্থী সুন্নি না। বুঝা গেল বেটা আকলের গোলাম। মিলাদে, মাহফিলে, জুলুসে, ফাতিহায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যখন কেউ বাতিলরা আঘাত করে, যারা সচ্চা আশিক তারা বলে জান দাও, আর যারা মুনাফিক তারা বলে জান্নাত। যদি সে ইশক তার উস্তাদ হতো, সে বলতো আমরা মাজারপন্থী সুন্নি না, বরং আমরা মাজারওয়ালা। কেন তুমি মাজারওয়ালা? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছেন যারা মাজার জিয়ারতে মুরাকাবায় থাকে তারাই আল্লাহকুমুত তাকাসুর থেকে বাঁচতে পারে, দুনিয়ার লোভ থেকে বাঁচতে পারে। যে মাজারওয়ালাদের মুরাকাবায় একাকিত্বে ডুবে যায় না, সে দুনিয়ার লোভে ডুবে যায়। ওই যে সে বেটা আকলের গোলাম। এজন্য আগের থেকে বললো আমরা মাজারপন্থী। বুঝেন নাই? 15 বছর সুরের বাঁশি একদিকে, এখন গেছে অন্যদিকে। তো বুঝাই গেছে বেটার পরিচয় কোন দিকে। কান্না করছে, ঘরে খাওয়া নেই, বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ওই সময়ের যিনি সম্রাট, যিনি আমির, যিনি খলিফা, আমিরুল মুমিনিন ফারুকে আজম কাঁধে বোঝাই করে, মনোযোগ, কাঁধে বোঝাই করে সেই ঘরের মধ্যে খাওয়া দিয়ে আসছে। সেই ওমর নাকি আবার বদরের যুদ্ধে কয়েকটা মানুষ জবাই করে দিছে। যার অন্তরে এত মায়া, সে আবার কি করে এত কঠোর হয় জিহাদের ময়দান? হ্যাঁ, ये काम इश्क ही कर सकता है। ये काम जब इश्क मुस्तफा से हो जाए, जब इश्क पंजतन से हो जाए, जब इश्क मुर्शिद से हो जाए, तो उनके लिए हम मारेंगे और मरेंगे, दोनों काम करेंगे। যখন ইশকের মধ্যে নবীর মহব্বত চলে আসে, পাঞ্জাতানের মহব্বত চলে আসে, আপন পীর ও মুর্শিদের মহব্বত চলে আসে, তাহলে সেই ইশকের কারণে আমরা ক্ষুধার্তকে দানও করি। আমরা মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারি না, আমরা না খেয়ে মানুষকে খাওয়াই, আমরা না পড়ে মানুষকে পড়াই। আবার সেই জায়গায় আঘাত করলে আমরা সবচেয়ে হিংস্র হয়ে যাই। অতএব আমাদের ইশক নিয়ে আমাদেরকে ঘুম যাইতে দেন। কি বলছি? আমাদের ইশক নিয়ে আমাদেরকে ঘুমে থাকতে দেন। যদি আমাদেরকে ঘুম থেকে তোলেন তাহলে কিন্তু আর ঘুমাইতে পারবেন। জিন্দা है हम तुम्हारे लिए, मर जाएंगे भी तो तेरे लिए, तू है हमारे इश्क जान, तेरे लिए हम तेरे लिए। इतना মনে করতে আর শুনি আর দেখো কি কাজে বই থাকি, আর কি করি তোরা না জানো, আর তো খবরে গিয়ে নাই। আর ইশকের কারণে নম্র, আবার ইশকের কারণে কাফির ও মুনাফিক মুশরিক তাদেরকে মহব্বত করব, এমন মহব্বত করব মুহাব্বতের স্পিরিটে তাদের ভেতরেও আমরা দ্বীন ইসলামের প্রেম জাগিয়ে দেব। শাহনুর সুন্নি বাংলাদেশ, হাজী বাদশা মিয়া মার্কেট, রোশনহাট, চন্দনাইশ, চট্টগ্রাম। হুজুর গৌসে বাগদাদ এত পড়াশোনা করেও পাহাড় পর্বতে চলে গেলেন। ইমামে গজ্জালি এত পড়াশোনা করালেন, পড়ালেন, শেষ বললেন না এখানে কিছুই নেই। ওয়াজ, নসিহত, বাহস, মুনাজারা এগুলো ছাড়া আর কিছু, লেনা দেনা, খেচনা এগুলো ছাড়া কিছুই নেই। উনিও বললেন একাকিত্ব। এজন্য ইমামে হাসান একাকিত্বে, ইমামে হুসাইনও কেউ নেই। আব্বাস শহীদ, আসগর শহীদ, কাসেম শহীদ, আব্দুল্লাহ শহীদ, সবাই শহীদ, কেউ নেই এখন একা। যাও একজন ছিল 6 মাসের, তাকেও নিয়ে গেল একা। আব হুসাইন জব একা হয়ে গেলেন, এখন ইমামে আলী মাকাম হুসাইন একা। আর গেলেন কোথায়? সিজদায়। আল্লাহর প্যার রাসূলের দিদার হয়েছে লামকানে। আর হুসাইনের জন্য আল্লাহ নিজেই চলে আসলেন, হুসাইন তোমার জন্য লামকান প্রয়োজন নাই, ওই কারবালার ময়দানে লামকান।
একা হয়ে গেলেন, যখন জুদা হয়ে গেলেন তো খোদার সাথে মিলে গেলেন। এজন্য সুলতান হিন্দ আতাই রসুল খাজা গরিব নওয়াজ আপন পীর মুর্শিদের খিদমত করে একা হয়ে গেলেন, মুর্শিদকেও হারিয়ে একা হয়ে গেলেন। কুতুবউদ্দিন বখতিয়ার খাকি একাকিত্ব, বাবা ফরিদউদ্দিন মাসউদ গঞ্জে শকর একাকিত্ব, বাবা নিজামউদ্দিন মাহবুবুল্লাহি, এভাবে দেখতে দেখতে তারা একাকিত্বে কেন, পাহাড়ে কেন? ওরে বাবা, পাহাড়েই তো খোদা থাকে, নির্জনতায় তো খোদা থাকে। আল্লাহকে উপলব্ধি করার জন্য, পাওয়ার জন্য, আল্লাহর মারফত বুঝার জন্য কি থাকতে হয়? এজন্য বাবাজান শাহ আলী রাজা কেবলা কাবা খানুসা কোরআন হাদিস ফিকহ জ্ঞান অর্জন করেও একাকিত্ব পাহাড়ে। হুজুর খাজা দরবেশ মাওলা এত ইলম অর্জন করার পরেও একাকিত্ব পাহাড়ে। কিসের খোঁজে পাহাড়ে? কাকে খোঁজার জন্য? তাহলে বোঝা যায় একাকিত্ব না থাকলে আল্লাহর উপলব্ধি, আল্লাহর নৈকট্য সম্ভব। হয়তো কথাটা একটু আমাদের মোল্লা মুন্সিদের বুঝতে কষ্ট হবে, এই জন্য তাদেরকে সহজ করে দেই। একা থাকার কথা গুরুত্ব কত বেশি, কত বেশি, কত বেশি হলে, আবার বলছি, একা থাকার গুরুত্ব কত বেশি, কত বেশি হলে প্রতি মাসে রমজানে ইতিকাফের হুকুম আসে। যারা বলে পাহাড়ে কেন, হ্যাঁ এখানে যাই এত একাকিত্ব ইবাদত বندگی কেন, আছে না কতগুলো ডিস্টার্ব আছে। ইতার আকল বেশি চলে, আর আকল বেশি চলিলে এটা ফলে থাকে শয়তান। এই যারা আকল বেশি চলে শয়তান আছে, কয় বউ বাচ্চা আল্লাহ দুনিয়াটা পাঠাইছে এগুলো নিয়ামত। তারা আবার আয়াত একটা বলে কি, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া, ধন সম্পদ এগুলো দুনিয়ার জিনাত। ওরে গাদা, এই আয়াতটা পাইলি, ধন সম্পদ স্ত্রী পুত্র এগুলো দুনিয়ার জিনাত, দুনিয়ার সৌন্দর্য। এটা বলে বলে তুমি দুনিয়া লুবি হয়ে গেলে। তুমি একবারও কি এই আয়াতটা দেখলে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। তুমি কি সেটা দেখোনি? কত বেশি একাকিত্ব থাকার গুরুত্ব হলে, কত বেশি গুরুত্ব থাকলে প্রতি বছর রমজানে ইতিকাফের বিধান আসে। এখান থেকে আপনি বুঝতে পারেন যে একাকিত্ব থাকার গুরুত্ব কত বেশি। তারপরেও তারা বুঝে না কেন? কারণ এটা তো আকল। এজন্য আমি একটা গান লিখছি, ইশক কাহা কুরবান হো আকল কাহা যা বাঁচা। ইশক বলতেছে কুরবান হয়ে যাও, আকল বলতেছে জান বাঁচাও। কিরে, ইশক বলতেছে কুরবান হয়ে যাও, আকল বলতেছে কি? হযরত মাওলা আলীর জায়গায় যদি এই যুগের মোল্লা মুন্সিরে রাখা হইতো, পালাইতো। আমি কেন ওনার জন্য দান দিব? কোন প্রয়োজন আছে? কোরআনের কোন জায়গায় আছে, হাদিসের কোন জায়গায় আছে? একটা সহিহ হাদিস দেখান, একটা কোরআন দেখান, আয়াত দেখান। কত হুকুম বেটা তালাশ করতে, বুঝেন না? এই আকলের বান্দা তো। কিসের বান্দা? আকলের বান্দা। কত হুকুম তালাশ করত, কারণ তার ওস্তাদ কে? আকল। আর আমাদের ওস্তাদ কে? ইশক। ইশক বলছে না তুমি কার বিছানায় শুয়েছো, কার কম্বল তোমার গায়ে। না, তুমি এখন যে বিছানায় শুয়েছো এটা তার, যিনি না হলে কিছুই হতো না। যার কম্বলটা তুমি গায়ে দিয়েছো এটা তার। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, যার সাথে আল্লাহ কথা বলেন, যাকে আল্লাহ শুধু দেখা দেন না, আল্লাহ তাকে দেখেন না, তিনি আল্লাহকে দেখেন না, এমন একটা সময় সেকেন্ডও নাই। আমি বুঝতে পারতেছি এই যে একটা অবস্থা। নবীর এই হালতে যখন কোরবান, আল্লাহর দিদার, আল্লাহ তাহলে ইশক বলে জান দাও, আর আকল বলে মাতার। এই যে এই জন্য কোন যখন মিলাদে মাহফিলে
জুলুসে, ফাতিহায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর যখন কেউ বাতিলরা আঘাত করে, যারা সচ্চা আশিক তারা বলে জান দাও, আর যারা মুনাফিক তারা বলে জান্নাত। আছে না? আমাদের দেশের একটা বিশ্ববিখ্যাত মুনাফিক ধরা খাইছে, আগের থেকে ঘোষণা দিয়ে দিল আমরা মাজারপন্থী সুন্নি না। বুঝা গেল বেটা আকলের গোলাম। যদি সে ইশক তার উস্তাদ হতো, সে বলতো আমরা মাজারপন্থী সুন্নি না, বরং আমরা মাজারওয়ালা। কেন কেন তুমি মাজারওয়ালা? আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যুরতুমুল মাকাবির। আল্লাহ বলেছেন যারা মাজার জিয়ারতে মুরাকাবায় থাকে তারাই আল্লাহকুমুত তাকাসুর থেকে বাঁচতে পারে, দুনিয়ার লোভ থেকে বাঁচতে পারে। যে মাজারওয়ালাদের মুরাকাবায় একাকিত্বে ডুবে যায় না, সে দুনিয়ার লোভে ডুবে যায়। এজন্য আমরা কি ওয়ালা? ওই যে সে বেটা আকলের গোলাম। এজন্য আগের থেকে বললো আমরা মাজারপন্থী। বুঝেন নাই? 15 বছর সুরের বাঁশি একদিকে, এখন গেছে অন্যদিকে। তো বুঝাই গেছে বেটার পরিচয় কোন দিকে। যারা ইশকের তাদের অবস্থা ভিন্ন। শুধু এই কথাটা বলে একটা কথা বলে শেষ করছি, একটু চিন্তা করেন তো। আচ্ছা, এই সাহাবায়ে কেরামকে নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি, এদের কি ছিল, এদের জাতের মধ্যে ছিলটা কি? না বলে হুজুর কেন? এক বৃদ্ধ মহিলা কান্না করছে, ঘরে খাওয়া নেই, বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে। ওই সময়ের যিনি সম্রাট, যিনি আমির, যিনি খলিফা, আমিরুল মুমিনিন ফারুক আজম কাঁধে বোঝাই করে, মনোযোগ, কাঁধে বোঝাই করে সেই ঘরের মধ্যে খাওয়া দিয়ে আসছে। সেই ওমর নাকি আবার বদরের যুদ্ধে কয়েকটা মানুষ জবাই করে দিছে। যেই লোক কারো ক্ষুধার যন্ত্রণার কান্না সহ্য করতে পারে না, সেই লোক বদর, উহুদ, খান্দক, খায়বারে এইভাবে মানুষ হত্যা করেছে। কেমনে সম্ভব? কথা বুঝেন না ভাই? বুঝছেন কি? আলী কারামাল্লাহু ওয়াজহাহু রাস্তা দিয়ে চলছেন, এক মহিলা বসে কান্না করছে। হযরত আলী প্রশ্ন করলেন, কি বাবা তুমি কান্না করছো কেন? বলে আমি বৃদ্ধ মানুষ, চোখে দেখি। তো সমস্যা বলে আমি দুধ এগুলো বিক্রি করে চলি, এই পাথরের সাথে হোঁচড় খেয়ে দুধগুলো পড়ে গেল, আমি আজকে কিভাবে আমার পরিবারটা চালাবো? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু মাটিতে এভাবে হাত দিলেন, মাটিটা নিয়ে এভাবে চিপ দিলেন, দুধগুলো বের হয়ে গেল। যে হযরত আলী একজন মহিলার চোখের পানির কান্না সহ্য করতে পারে না। শুধু কি তাই, কোন ক্ষুধার্ত ব্যক্তি, কোরআনুল কারীমের মধ্যে আসছে, আম্মা জান ফাতেমা ও মাওলা আলী মুশকিল কুশা রোজা রাখলেন, 3টা রোজার নিয়ত করলেন, রোজা রাখলেন। আর এক কয়েদি এসে, বন্দী এসে আঘাত করলেন, কিছু খাবার আছে দেন। 2টা রুটি বানিয়েছিলেন, খাবে, ইফতার করবে, দিয়েই দিলেন। আশ্চর্য, যা নিজে রোজা রেখেছে, 2টা রুটি আছে, মিয়া বিবি খাবেন, সেটাও একজন ক্ষুধার্তকে দিয়ে দেন। যার অন্তরে এত দয়া, এত মায়া, ক্ষুধার্তকে খাওয়া দিয়ে দেন, নিজে না খেয়ে। কারো কান্না দেখলে সহ্য করতে পারে না। যার অন্তরে এত মায়া, এত দয়া, তিনি নাকি মারহাবের মতো পালোয়ানকে তুলে আসারে দিলেন। তিনি নাকি মারহাবের মতো পালোয়ানকে এক কোপে শেষ করে দিলেন। এটা দুইরকম আচরণ হলো না? যার অন্তরে এত মায়া, সে আবার কি করে এত কঠোর হয় জিহাদের ময়দান? हाँ, ये काम इश्क ही कर सकता है। ये काम जब इश्क मुस्तफा से हो जाए, जब इश्क पंजतन से हो जाए, जब इश्क मुर्शिद से हो जाए, तो उनके लिए हम मारेंगे और मरेंगे, दोनों काम करेंगे।
मारेंगे और दोनों काम ही करेंगे। যখন ইশকের মধ্যে নবীর মহব্বত চলে আসে, পাঞ্জাতানের মহব্বত চলে আসে, আপন পীর ও মুর্শিদের মহব্বত চলে আসে, তাহলে সেই ইশকের কারণে আমরা ক্ষুধার্তকে দানও করি। আমরা মানুষের কষ্ট দেখলে সহ্য করতে পারি না, আমরা না খেয়ে মানুষকে খাওয়াই, আমরা না পড়ে মানুষকে পড়াই। আবার সেই জায়গায় আঘাত করলে আমরা সবচেয়ে হিংস্র হয়ে যাই, সবচেয়ে হিংস্র হয়ে যায়। আমরা মানুষের কান্না, মানুষের কষ্ট সহ্য করতে পারি না। আমরা মানুষ আঘাত করলে জবাব দেই না, মানুষ গালি দিলে আমরা উত্তর দেই না, মানুষ আমাদেরকে মন্দ বললে, সমালোচনা করলে আমরা এগুলোর উত্তর দেই না। কিন্তু যদি আমাদের ইশকের উপর আঘাত করে, আমরা সবচেয়ে হিংস্র প্রাণীতে পরিণত হই। এটাই হচ্ছে সুফি ইকরামের ভাবমূর্তি। এই জন্য যুব सूफियों रात गुजरने वाले हैं, दिल में रहमत लेकर इंसानों की खिदमत करने वाले हैं, वही सूफी जंग में पहले लड़ने वाले। আমি বুঝাতে পারছি। অতএব আমাদের ইশক নিয়ে আমাদেরকে ঘুম যাইতে দেন। কি বলছি? আমাদের ইশক নিয়ে আমাদেরকে ঘুমে থাকতে দেন। যদি আমাদেরকে ঘুম থেকে তোলেন, তাহলে কিন্তু আর ঘুমাইতে পারবেন। আজ ছোট হলে তো আর একখান সকাল ছিল, এখনো তলোয়ার বাজি করেন আর লাড়ি দিয়ে খেলি, লাড়ি বোধ দেখি ফল লাগিয়ে দিতা দেখে দিলাম কেউ আসে না, এবার শখ ক্যা? আরে এটাই তো ইশক। जिंदा है हम तुम्हारे लिए, मर जाएंगे भी तो तेरे लिए, तू है हमारे इश्क जान, तेरे लिए हम तेरे लिए। আমি বুঝাইতে পারছি। সাহাবায়ে কেরামের সেই স্পৃহা থাকলে, ইশক যদি আপনার ভেতর সবার থাকে, আপনি পৃথিবীতে সবচেয়ে নম্র, সবচেয়ে নম্র না? কিন্তু আপনার মহব্বতের জায়গায় যদি কেউ আঘাত করে, তাহলে আপনি সবচেয়ে হিংস্র। এই যে ডবল অবস্থা। এই জন্য সাহাবায়ে কেরাম সবচেয়ে নম্র, ঠিক না? সাহাবায়ে কেরাম থেকে নম্র পৃথিবীতে কোন ব্যক্তিকেও দেখাইতে পারবে? এত নম্র না। কিন্তু জিহাদের ময়দানে মুস্তাফার ইজ্জতের জন্য তারা সবচেয়ে হিংস্র, মুস্তাফার আদেশ পালন করার জন্য সবচেয়ে হিংস্র। এই যে দেখেন, এজন্য সুফি ও সুন্নি আমরা খানকার মধ্যে নম্র, কিন্তু যদি জিহাদের ময়দানে নামি, আমরা পৃথিবীতে সবচেয়ে হিংস্র। আমাদের চেয়ে হিংস্র পৃথিবীতে কেউ নাই, কেউ নাই পৃথিবীতে। মাঝে মাঝে হয়তো আর মেজাজ উড়িলে চাই আর 5 জন দূরে রাখতে 500 টাকা দিই, তারা বলে শক্তি হতো নাই, কি বেঈমান শক্তি, আর শক্তি নয়, কি শক্তি? এই যার ভিতরেই এর নাই দেখি, হ্যাঁ ইতারা মনে করার দে আর শুনি আর কি কাজে বই থাকি, আর কি করি তোমরা না জানো, আর তো খবরে গিয়ে নেই। আর ইশকের কারণে নম্র, আবার ইশকের কারণে আর আব্দুর রহমান ডুললে কি কয়, আর মৌলানা আব্দুর রহমান সাহেব হুজুর ডুললে এত নরম, আর কি হই আরো কি, হ্যাঁ আর কোন শব্দ আছে না, প্রতিশব্দ আছে না? এত নরম, এত সিধা, এত সরল ফুয়ার আছে, সাইতের সামনে কেউ আর গাইল দেখছে। এটাই ইশক। এটাই কি? কেউ আপনার সামনে না খেয়ে ক্ষুধার্ত যদি বলে, ভাই আমি অনেক দিন খাই নাই, রাসূলের দিকে তাকিয়ে আজকে নবীর মিলাদ, আমাকে একটু খাওয়ান। আপনার পকেটে না থাকলেও আপনি তাকে খাওয়ানোর চেষ্টা করবেন না? পয়সা করিবে না? কিন্তু কেউ যদি আপনার সামনে যদি বলে নবী এমন, নবী তেমন, তো মেজাজটা কেন লাগে? কিছুক্ষণ আগে তার প্রতি এত দয়া দেখাইলাম, তারে মারতেও আর দেরি, ঠিক না? কেন? ইশকের কারণে। কিসের কারণে? এই আমাদের উস্তাদ কে, ইশক আমাদেরকে পরিচালনা করে কে? ইশক। হ্যাঁ বুঝতে জিনিস
এই জন্য ইশকের যে 5 নোক্তা সেখানে ঠিক থাকতে হবে। আর যদি আকলে চলে যান তাহলে শেষ। আকলে চলে গেলে যারা আকলের বান্দা এরাই তো বলে আল্লাহ কো, ঠিক না? কারণ তার আকলে আল্লাহ খুঁজে পায় না। আকলের বান্দা নাস্তিক হয়ে যায়, মুনাফিক হয়ে যায়, আর ইশকের বান্দা কামেল বলি হয়ে যায়। যে ইশকুকে উস্তাদ বানিয়ে নেয় সে কামেল হয়ে যায়, আর যে আকলকে উস্তাদ বানায় সে, এজন্যই তো হুজুর শাহ আলী রাজা খানু শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রেম সম রত্ন নাহি ত্রিভুবনে আর, প্রেম সম রত্ন নাহি। 250 বছর আগে, মনোযোগ, 250 বছর আগে বাংলা ভাষায় হুজুর শাহ আলী রাজা খানু শাহ লিখতেছেন, প্রেম সম রত্ন নাহি ত্রিভুবনে আর, তে কারণে প্রথমে প্রেম সিজিলেন সংসার। এই জন্যই তো আল্লাহ প্রেমটা দিয়ে পৃথিবী সাজিয়েছেন। স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে আছে প্রেমের কারণে। সেখানে যখন আকল প্রবেশ করে, বুদ্ধি, তখন সন্দেহ চলে আসে, সম্পর্ক ধ্বংস হয়ে যায়। বুঝতে পারছি? মা বাবা সন্তানের সম্পর্ক টিকে আছে ইশকের কারণে, প্রেমের কারণে। সেখানে যখন আকল চলে আসে, বুদ্ধি চলে আসে, আমার মা আমার বাবা ওই বেটারে বেশি দিছে, আমি ছোট ছেলে আমারে কম দিছে, ওই যে আকল চলে আসছে, বেশি বুদ্ধি চলে, বুঝেন না? তখন সম্পর্ক শেষ। সব জায়গায় বন্ধুর সম্পর্কে, স্বামী স্ত্রীর সম্পর্কে, পিতামাতার সম্পর্কে, সমাজের সম্পর্কে, যেখানে বিশ্বাস প্রয়োজন, বিশ্বাসটা থাকে প্রেমের উপর নির্ভর করে, ইশকের উপর নির্ভর করে। যে ইশক নাই, বিশ্বাস নাই, তো আসে কে? আকল। আর আকল তখন বেশি বুদ্ধি খাটায়, বেশি বুদ্ধি খাটায়। এই জন্য আমাদের মুজতাহিদ ইমামগণ ওনারা বলেছেন যে আকল হচ্ছে শয়তানের এলম। আকল কার জ্ঞান? ওই যে শয়তানে প্রথমে বেশি আকল খাটাইছে, বুদ্ধি খাটাইছে। আমারে বানাইছেন আগুন দিয়ে, আদমরে বানাইছেন, তো এই লাভটা কি হইলো? বুদ্ধি খাটাইতে গিয়া আদম নবীরে ছোট করলো। ছোট কইরা আদম নবী ছোট হইছে না নিজেই ছোট হইছে? বলেন তো, কে ছোট হইছে? অভিশপ্ত কে হয়েছে? শয়তান নিজেই অভিশপ্ত হয়েছে। এই জন্য ভাইয়ের আমার, না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সুফি ইকরামদের দুয়ারে আছি। আমাদের কাজ হচ্ছে ইশক ও মহব্বত। সবাই কাফির ও মুনাফিক মুশরিক তাদেরকে মহব্বত করব, এমন মহব্বত করব, মহব্বতের স্পিরিটে তাদের ভেতরেও আমরা দ্বীন ইসলামের প্রেম জাগিয়ে দেব। মহব্বত এমন জিনিস, মহব্বত সব সময় টানতে জানে। আর আকল এমন জিনিস, এটা দূরে সরিয়ে দেয়। আমি বুঝাতে পারছি? আল্লাহ আপনাদের আমাদের উপস্থিতিকে কবুল করুক। সবাইকে কামলিওয়ালা নবীর আশিক বানিয়ে দিন। সবার অন্তরে পাক পঞ্জতনের মহব্বত পয়দা করে দিক। আহলে বাইত রাসূল, আসহাবে রাসূলের মহব্বত পয়দা করে দিক। আউলিয়া ইকরামের মহব্বত পয়দা করে দিক। পিতা মাতার, পরিবারের মহব্বত পয়দা করে দিক। দ্বীন ইসলামের মহব্বত পয়দা করে দিক। আর যত কাফির, মুনাফিক, বাতিল আছে, এদের আদাওয়াত আমাদের রগে রগে আল্লাহ সৃষ্টি করে দিক।